একটু ঠাকুরের ছবি তুলে নিয়ে আসবো। হ্যাঁ সামনে যাও না, সামনে যাও। কালীনগর কর্ণবৈদ্যর বাড়িতে, প্রয়াত কর্ণবৈদ্যর বাড়িতে পূজা উপলক্ষে হাঁটি নেই, হাঁটি নোংরা তো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শঙ্কর দা শঙ্কর দা কিন্তু আমাকে দেখতে পাচ্ছি। আমি ঘুরে গেছি, দিলীপকে দেখেছি, দিলীপ কাজ করছে বলে আমি দিলীপকে ডিস্টার্ব করবো। হ্যাঁ, দিলীপ তো কাজ করছে। আজকে ডায়মন্ড হারবার কালীনগর 5 নম্বর ওয়ার্ড, হ্যাঁ তাই তো, রামচন্দ্রপুর, এই ওয়ার্ডে আমরা কর্ণ বৈদ্যকে চিনতাম, তার ছেলে আপনি তাপস বৈদ্য। হ্যাঁ আমরা হালদার আর পরিচিত। হালদার তাপস হালদার। কর্ণবাবু প্রয়াত হয়েছেন কয়েকদিন আগে। আজকে এখানে আপনাদের বাড়িতে কী পুজো হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, আর এটা কী পুজো একটু বলুন। এটা কালী পুজো। তো আমার মায়ের ইচ্ছা ছিল একটা কালী মন্দির করার। আমার বাড়িতে প্রকৃত কালী ভক্ত আর কি, এবার ঠাকুর থেকে আধ্যাত্মিকতা। তা মা যতদিন বেঁচে ছিল আর মন্দির করা হয়নি। বাবা বেঁচে থাকাকালীন মন্দিরটা হলো। এই 3 বছরের পুজো হচ্ছে। বাবা প্রথম বছর মন্দির প্রতিষ্ঠা পরে 1-2 দিন পরে বাবা মারা যায়। মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছে, মানে প্রথম বছরের পুজো বাবাই করে গেছে। আর আমরা এটা 3 বছর হচ্ছে। 3 বছর আমরা দেখেছি আপনার বাবাকে লাঠি ধরে ধরেও যেতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে পুজোটা কেন হচ্ছে, কী জন্য করছে? পুজোটা আমরা যা বিশ্বাস করি হিন্দুরা, জনগণ কিংবা আমাদের মঙ্গলার্থে, সংসারে শান্তি রক্ষার্থে মায়ের কাছে আমরা প্রতি বছর একটা, হ্যাঁ আমাদের পুজো হলেও ঠাকুর মার আমাদের একার নয়, সার্বজনীন সব পাড়ার লোক। এই দেখুন এখানে সব পাড়ার লোক আছে পার্টিসিপেট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পুজোয় যে আজকে প্রচুর ভক্তরা আসছে, তাদের জন্য পেট পুরে প্রসাদ দেওয়ার ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, প্রসাদ দেওয়ার ব্যবস্থা একদম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর তাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবেন, যে কেউ মায়ের পুজো দিতে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, কোনো বাধা নিষেধ নেই, যার ইচ্ছা যে কেউ একদম পুজো দিতে আসতে পারে মায়ের। ওপারে আমাদের এ হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ আমাদের অনুষ্ঠানটা কি সারা রাত চলবে? না না, সারা রাত 9:30 10টা পর্যন্ত। আমরা
সাংস্কৃতিক মানুষ। আমাদের এলাকার একটা নাম আছে সুনামধন্য, এই যে রাখালতলা নাট্য উৎসব হয়ে গেল, আমাদের এলাকা থেকে দুটো নাটক ওই মেলায় মানে নাট্য উৎসবে প্রদর্শন করা হয়েছে। ওই দুটো নাটকের কলাকুশিরা এখানে অনুষ্ঠান করবে, নৃত্য অনুষ্ঠান। আপনার নামটা বলুন। তাপস হালদার। আমি বলুন এই ব্যাপারে বলুন। পুজো বলতে সবাই মানে মা সবার ইচ্ছা পূরণ করে, এটাই সব থেকে বড় ব্যাপার। মানে সবাই মাকে ভীষণভাবে ভালোবাসে, সবাই বলে যে তাদের সমস্ত ইচ্ছা মা পূরণ করে। এটাই ভীষণ ভালো লাগে যে মা সবার ইচ্ছা পূরণ করে। আর আমাদের রটন্তিতে আমাদের পুজো হয়ে থাকে। আর আমাদের বিশেষ পুজো চতুর্দশী থেকে সকালবেলা থেকে দিনের বেলা পুজো যেটা আমাদের হয় সারা দিন। একদম। আপনার পরিচয়টা কি? তাপস কি হয়? আমি ওটা পরে হচ্ছে। এই যে হোমযজ্ঞ যেটা হয়েছে, এটা কখন হয়েছে? এটা সন্ধ্যের টাইমে হয়। সকাল থেকে পুজো শুরু হয়, সন্ধ্যের পরে হোম, তারপরে পুষ্পাঞ্জলি হয়ে পুজো শেষ হয়। আচ্ছা, এবার আপনার নামটা বলুন। আমার নাম তিস্তা হালদার, আমি তাপস হালদারের কন্যা। বলুন, দু চার কথা বলুন। আমি ওনার স্ত্রী, আমি রূপা হালদার। আমি আসলে আমার বাবা মায়ের মানে শ্বশুর যে শাশুড়ির সেই ইচ্ছেকে পূরণ করার জন্য এই পুজোটা আমার করা। আমার বাপের বাড়ি হচ্ছে দয়রামপুরে, লক্ষ্মীকান্তপুর। না, আমার মা মারা গেছে, বাবা আছে, বাবা এসছে। না, বয়স হয়নি, বাবা আছে, মোটামুটি ভালোই আছে। এই যে এত মানুষ, এত ভক্ত, আমার ভীষণ ভীষণ ভালো লাগে যে তারা আমার এই পুজোটা দেখার জন্য আসে। এবং যখন নিমন্ত্রণে চলে এসেছি, কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে, এসে আমরা খুবই আনন্দিত হয়েছি। রায়বাবু জোর করে আনলো। খুব আনন্দ লাগছে, ভালো খুব লাগছে। ভালো লাগছে। আপনার নাম আরেকবার বলুন। রুম্পা হালদার। যশোদার কুলে দেবীর বুকে পাশান বলে যে নাম যশোদার কুলে যে নাম লয়ে কাদের আইনা শুনি যে নাম লয়ে কাদের রাইনা শুনি রাই রাসমুনি রাসমুনি যে নাম লয়ে কাদের রাইনা শুনি পুরুষে নামে হল পাণ্ডব জয়ী ভুলকে নারায়ণ ভুলকে রাশে ভুলকে নারায়ণ ভুলকে রাশে গারুনা অবিনা কৃষ্ণ নাম গারুনা অবিনা কৃষ্ণ নাম মহাকাল যেন মেরো করে প্রাণায়াম
हैं